ভয়াবহ আগুনে পুড়ল শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগ। ফরিদপুরে আগুনে পুড়েছে 20টি দোকান। ইসি শুধু আইনের কাছে জবাবদিহি করবে, দল বা ব্যক্তির কাছে নয়, মন্তব্য কমিশনার আনোয়ারুলের। এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়। টানা ৮ম দিনে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া ৫% প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 7 ঘণ্টা পর অবশেষে শনিবার রাত 10টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত 9টার কিছু পর থেকে বিমান উঠানামাও শুরু হয়। অগ্নিকাণ্ডের সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়। এদিকে শিডিউল বিপর্যয়ে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের দীর্ঘ 7 ঘণ্টা লাগাতার চেষ্টার পর শনিবার রাত 10টার পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এর আগে বিমানবন্দরে আগুনের ঘটনায় জরুরি ভিত্তিতে ঢাকামুখী একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয়। ঘন ধোঁয়ায় দীর্ঘক্ষণ কাজ করায় আগুন নিয়ন্ত্রণে কাজে নিয়োজিত সদস্যদের অনেকেই আহত ও অসুস্থ হয়ে পড়েন। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। এদিকে এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দরে আছেন বিশেষ প্রতিনিধি জিয়া খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জিয়া, অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতি বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে? সবশেষ অবস্থা জানাবেন। ধন্যবাদ সাবরিনা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের লাগা আগুনে পুড়ে যাওয়ার 21 ঘন্টা পর এখনো আমার পিছনে যে ধ্বংসস্তূপ, সেখান থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। তারা এখনো পানি ছিটাচ্ছে। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যেটা বলছেন যে আগুন তাদের নিয়ন্ত্রণে, তবে সম্পূর্ণভাবে আগুন তারা এখনো নির্বাপন করতে পারেননি। এবং ফায়ার ফাইটারদের প্রায় এখন পর্যন্ত আগুন নির্বাপনের জন্য কাজ করছেন বলে আমাদের জানিয়েছেন। এবং সকাল থেকে কিন্তু আজকে কার্গো ভিলেজের সামনে এসে ভিড় করেছেন ভক্তবৃন্দরা। এবং তারা যে দাবি করেছেন তারা যে অগ্নিকাণ্ডের ঘটনায়, এবং যারা রপ্তানি কারক যারা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে তাদের এখানে পোশাকের বিভিন্ন পণ্য সহ ফার্মাসিউটিক্যালস অর্থাৎ স্বাস্থ্যের বিভিন্ন ধরনের ওষুধ এবং খুবই জরুরি পণ্য সামগ্রী ছিল, যেগুলো সব আগুনে পুড়ে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। এবং তারা যেটা দাবি করেছেন যে এর প্রভাবটা যেমন পোশাক খাতে পড়বে, পাশাপাশি আমাদের স্বাস্থ্য খাতে কিন্তু একটা ব্যাপক ধরনের প্রভাব অর্থাৎ ধাক্কা লাগবে এবং সাধারণ মানুষ এর ভিকটিম হবেন। তবে সিএনএফ এজেন্ট যারা, তারা যে বিষয়টা আমাদেরকে বলেছেন যে তারা যেহেতু এখানে অনেকদিন ধরে ব্যবসা করেন, তারা বলছেন যে অগ্নি নির্বাপনের জন্য ভিতরে তেমন কোনো ব্যবস্থা কোনো সময় ছিল না। যদি একটি স্পর্শকাতর বিষয়, কেন বা কি কারণে এটা ছিল না, তারা সেই বিষয়ে কোনো সদস্য দিতে পারেননি। তবে এখনো অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। হয়তো আর কিছুক্ষণের মধ্যে সেটা নির্বাপন হলে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেব। সাবরিনা। জি, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদি বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত 20টি দোকান। শনিবার রাতে এই ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, উপজেলার কাদিরদি বাজারে বাচ্চু মোল্লার মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত। আগুনে ঔষধের দোকান, বীজের দোকান, জুতার দোকান সহ 20 দোকান পুড়ে যায়। খবর পেয়ে বোয়ালমারী ও মধুখালী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে 1 ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, কমিশন শুধু আইনের কাছে জবাবদিহি করবে, কোনো গোষ্ঠী, দল বা ব্যক্তির কাছে নয়। এদিকে প্রতীক বরাদ্দের শেষ দিনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের সাথে বৈঠক করেছেন এনসিপির প্রতিনিধি দল। সকালে সিলেটে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, অতীতের মতো ভোট হওয়ার সুযোগ নেই, কোনো বিতর্কিত লোক নির্বাচনী দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি আরও বলেন, কারো প্রতি পক্ষপাতিত্ব কমিশন সহ্য করবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নিয়ে সন্দেহের
কোনো অবকাশ নেই। তিনি বলেন, নির্বাচনে মাঠ প্রশাসনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ৫% দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের 20% বাড়ি ভাড়ার দাবিতে 8ম দিনের মতো আন্দোলন করেছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এর আগে বৃহস্পতিবার আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের 5%, ন্যূনতম 2,000 টাকা দেওয়ার প্রস্তাব দিলে তারা সেটা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষকরা বলেছেন, এখন 10% দিতে হবে, সামনের বছর 10% দিতে হবে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কায়েস, শিক্ষকদের আন্দোলনের বিষয়ে সবশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ সাবরিনা। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই শহীদ মিনার এলাকায় আছি এবং এখানে মিছিলে এখন উত্তাল হয়ে উঠেছে। অর্থাৎ সরকার যে তাদের বাড়ি ভাড়া, তাদের যে দাবি ছিল সেটি 20% বাড়ানোর দাবি করেছিল শিক্ষক সমাজ, কিন্তু সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 5% এবং অর্থ মন্ত্রণালয় তাদের সম্মতি দিয়েছে। কিন্তু শিক্ষক সমাজ এখন তারা যেটা বলছে যে তারা এটি মানছেন না। তারা 20%-এর 1% যদি কম হয় তারপরেও তারা সেটা মেনে নেবে না। তো সে কারণে তারা এখন মিছিল করছেন এবং তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। সেটি হচ্ছে যে বেলা 3টায় তারা ভুখা মিছিল করবেন এবং এই তাদের যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিচ্ছেন। এবং তারা বলছেন যে সরকার তাদের সাথে একটা প্রহসন করেছে, যে তাদের যে দাবি ছিল সেই দাবিটি না মেনে সরকার 5% বাড়ানোর কথা বলে মাত্র 5% বাড়াচ্ছে। এটি তারা একটা প্রহসন বলছেন এবং তারা বলছেন যে একটি মিথ্যা প্রতিশ্রুতি। ধন্যবাদ কায়েস। আন্তর্জাতিক প্রসঙ্গ। রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রবিবার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শনিবার দোহায় আয়োজিত আলোচনার পর উভয় পক্ষ এই যুদ্ধবিরতিতে রাজি হয়। এ ধরনের সংঘাত যেন পরবর্তীতে আর না হয় সেজন্য ফলো আপ বৈঠক করতেও সম্মত হয়েছে আফগান ও পাকিস্তানের প্রতিনিধিরা। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মুল্লা ইয়াকুব। আলোচনায় পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএলএল এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। তালেবান সরকার জানিয়েছে, তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।